আসসালামু আলাইকুম, আমি আরিফুর রহমান। আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অফ পেজ এসইও। আমরা অনেকেই হয়তো অফ পেজ এসইওটা কী বা কিভাবে করে এটা জানি না। তো আমাদের ইউটিউবে কোনো ভিডিও আপলোড করার আগে অফ পেজ এসইওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অফ পেজ এসইওটা না করলে আপনার ভিডিওটা আসলে অন পেজ এসইও করেই শুধু লাভ হয় না, অফ পেজ এসইওটারও খুবই গুরুত্বপূর্ণ আছে। অফ পেজ এসইও করলে আপনার যখন নেট থাকবে না বা কানেকশন থাকলো না, তারপরেও আপনার অফ পেজ এসইওর মাধ্যমে গুগল আপনার ভিডিওটা কিন্তু মডিফাই করে খুঁজে বাইর করবে না, হ্যাঁ এরকম কিছু আছে কিওয়ার্ড যেটা আপাতত আমাদের সার্ভারের বাইরে আছে বা এরকম কিছু। তো এগুলো করার জন্য আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা আগে তৈরি করে নিলেন। সেটা তৈরি করার পরে জাস্ট কোন ভিডিওটা করবেন, আমি আজকে এই 3টা ভিডিও আপলোড করব। তো এটা জাস্ট একটু দেখানোর জন্য যে আমরা যদি এটা যাই, জাস্ট এটাতে যাই, মাউস রাইট ক্লিক করার পরে নিচে প্রপার্টিস আছে, প্রপার্টিসে যাওয়ার পরে দেখেন প্রথমে জেনারেলে আপনাকে দেখাচ্ছে হাউ টু মেক ইউজ গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমি লেখাটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন ডিটেলসে যাব। এখান থেকে আপনাকে অফ পেজ এসইও করতে হবে। ডিটেলসে যাওয়ার পরে জাস্ট টাইটেল, আপনি এই ভিডিওর টাইটেলটা কি দিবেন, টাইটেলটা যা আছে আমি তাই দিলাম। এর একটা সাবটাইটেল প্রয়োজন, সাবটাইটেল কি দিবেন আপনি সেটাও দিলেন, ওই টাইটেলটাই কপি করে দেন, কোনো সমস্যা নেই। জাস্ট তারপরে এখানে রেটিং আছে, রেটিং আপনি 5 স্টার করে দেন। আরও অনেক কিছু দিবেন, এখানে ট্যাগ দিবেন, কমেন্টস দিবেন। এখানে ট্যাগ অপশনে যায় আপনি কোন কোন ট্যাগগুলো ইউজ করবেন সেগুলো আগে লিখে রাখবেন কোনো একটা আপনার ওয়ার্ড ফাইলে বা যে কোনো ফাইলে হোক, ওটা লিখে রাখবেন। লিখে রাখার পরে এখানে ট্যাগগুলো বসাবেন। দেন আপনি এখানে কমেন্টস, অর্থাৎ হচ্ছে কমেন্টস তো না, আসলে কমেন্টসের জায়গায় আপনাকে বসাইতে হবে আপনি ওই ভিডিও ডিসক্রিপশনে কী দিয়েছেন, ভিডিও ডিসক্রিপশনের ওই লেখাগুলো সমস্ত কিছু কমেন্টসের মধ্যে বসাবেন। কমেন্টসে বসানোর পরে যেমন আমি ট্যাগ দিলাম, এখানে হালকা কিছু লিখে দিই, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এরপরে দিলাম গুগল কিওয়ার্ড, তারপরে ছোট ছোট অংশে ভাগ করে দিলাম, তারপরে যেটা নিছিলাম সেটাও দিলাম। দেন এখানে ডিসক্রিপশনে আপনি সেই ইয়েটাই দিলেন, বা এখানে চেষ্টা করবেন বেশি কিছু দেওয়ার জন্য যেগুলো থাকে এইগুলো দেওয়ার পরে নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পরে এখানে ডিরেক্টরস, অর্থাৎ আপনার চ্যানেলের নামটা দিবেন। প্রডিউসারকে আপনি আপনার নামটা দেওয়ার চেষ্টা করবেন, রাইটার্স আপনার নাম, পাবলিশারকে সেই নামটা দিলেন। দেওয়ার পরে এখানে নিচে আছে অথর ইউআরএল, এখানে এটা আর হচ্ছে প্রমোশন ইউআরএল, এই দুটাতে আপনি আপনার চ্যানেলের যে ইউআরএলটা, আপনার চ্যানেলের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এই দুটাতে বসাবেন। আর এখানে দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে। এটা করার পরেই আপনি দেখেন কি কি আছে, এইগুলা ঠিক আছে কি না আরেকবার দেখবেন। দেখার পরে যদি কোনো কিছু না থাকে, যেমন এখানে আমি বসাই দিচ্ছি, এইগুলা একটু বসায় নেবেন। আরিফ, সবগুলোতে আমি দিয়ে দিই। দেওয়ার পরে এখানে আপনার চ্যানেলের ইউআরএল দুটো দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে। জাস্ট এটাই হচ্ছে অফ পেজ এসইও, খুবই সাধারণ একটা কাজ, বাট এর গুরুত্বটা অনেক বেশি। কাজটা ছোট হইতে পারে বাট গুরুত্বটা কিন্তু অনেক বেশি। তো চেষ্টা করবেন যে কোনো ভিডিও, দিনে 100টা ভিডিও আপলোড দেওয়ার থেকে 1টা বা 2টা ভিডিও আপলোড দেন, তবে ভিডিও আপলোড দেওয়ার আগে এই জিনিসগুলো অবশ্যই করে নেবেন। অফ পেজ এসইওটা অনেক গুরুত্বপূর্ণ। অন পেজ এসইও তো আপনার ওপাশে ট্যাগে কী কী ইউজ করতেছেন সেইগুলা, বাট অফ পেজ এসইওটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলো করার পরে আপনি হচ্ছে বিভিন্ন সাইডে ভিডিওগুলো শেয়ার করেন, ইউটিউব আছে, টুইটার্স আছে, এরকম বিভিন্ন সাইট আছে যেগুলোতে, বিভিন্ন ব্লগ সাইট আছে, এই সাইটগুলোতে আপনি আপনার ভিডিওটা ছড়াই দেন। তো এইগুলোর মাধ্যমেও অফ পেজ, আসলে ওইগুলোও বলা হয় অফ পেজ এসইও, যেমন আপনি বিভিন্ন ইয়াতে শেয়ার করা, ইউটিউব, টুইটার্স, এগুলোতে শেয়ার করা অফ পেজ এসইও। আবার ভিতরে এই ডিটেলসের জায়গায় এই ভিডিও সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া, এটাও কিন্তু অফ পেজ এসইও। দুটাই খুব গুরুত্বপূর্ণ, তবে এই জিনিসটা আপনাকে অবশ্যই একটা ভিডিও আপলোড দেওয়ার আগে করতে হবে। যদি আপনি আপনার ভিডিওটা এসইও করে সবার উপরে র্যাঙ্ক করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও, আমার ইউটিউবে এরকম আরও অনেক
টিপস দেওয়া আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা আছে। ভিডিওগুলো দেখে নেবেন, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, হয়তো ভবিষ্যতে কাজ লাগবে। ধন্যবাদ সবাইকে।